আমাদের এই 5 দিনে কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। এত সত্ত্বেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো ধর্ষণের কোনো দুঃসংবাদ আমরা শুনিনি। বাড়িকে বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো দুঃসংবাদ আমরা শুনিনি। তথাকথিত আপনার সভ্যতার যেগুলোকে আমরা সূতিকাগার বলি, সেখানে 3-4 ঘন্টা বিদ্যুৎ চমকের একটা ম্যাচাকার হয়ে যায়। আর বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্র বা কি বলা হয়, স্বল্পোন্নত রাষ্ট্র যাই আমরা বলি না কেন, আমাদের শিক্ষার হার ততটুকু পর্যায়ে না পৌঁছলেও অথচ আমাদের মধ্যে তাদের মতো সেই বিপর্যয় যে হয়নি, এর কারণ কি? মূল কারণ কি? এর কারণ হলো এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে জুমার খুতবার মিম্বারে খতিব সাহেবরা যে সাপ্তাহিক আলোচনা করেন, তারা আখিরাতে জবাবদিহিতার কথা বলেন। আরেকটি হলো এই দেশে এত ওয়াজ মাহফিল হয়, এই বর্ষাকাল ছাড়া সারা বছরই তো মাহফিল হয়। এই মাহফিলগুলোর আরেকটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব হচ্ছে এই কঠিন মুহূর্তে যেখানে সরকার ছিল না, পুলিশ ছিল না, সেই 4-5টা দিনে শান্তি এবং শৃঙ্খলা অটুট রাখার ক্ষেত্রে আরেকটি বড় অবদান হলো আমাদের ওয়াজ মাহফিলগুলো। এমনকি আমরা অবাক হয়েছি, ছোট্ট ছোট্ট শিশুরা এই যে ট্রাফিক পুলিশ যেগুলো ট্রেনিং নিতে লাগে কয়েক বছর, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই যে ট্রাফিক জ্যামের মতো একটা বিশাল একটি চ্যালেঞ্জিং বিষয়কে তারা এত সুন্দরভাবে হ্যান্ডেলিং করলো, এটি কেন হলো, কীভাবে হলো? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এবং সারা পৃথিবীতে শান্তি স্থিতিশীলতা ক্ষেত্রে এবং পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত, প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কোনো ধরনের নৈরাজ্য, স্থিতিশীলতা এবং বিপর্যয় সেগুলোকে তারা পছন্দ করেন না। এবং বাংলাদেশ মানুষ সবসময় তার পরাধীনতার শিকল থেকে স্বাধীন থাকতে চায়, এটি বহুবার বাংলাদেশ প্রমাণ করেছে। এবং আমরা একটি স্বাধীন জাতি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে অহংকার করে বাংলাদেশ, এবং আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখুন এবং সারা পৃথিবীতে একটি আদর্শ, শান্তিপূর্ণ, কল্যাণকর, ইসলামী মুসলিম রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হোক এবং আমরা শির উঁচু করে দাঁড়িয়ে যাতে পৃথিবীকে বার্তা দিতে পারে বাংলাদেশ জঙ্গিবাদকে সমর্থন করে না, সন্ত্রাসকে সমর্থন করে না এবং সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না, এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, এটি হচ্ছে আমাদের মটো বা আমাদের লক্ষ্য। আমি কথাগুলো এই জন্যই বললাম যে আমরা জানি আগস্টের 5 তারিখ সরকারের পতন হয় এবং 9 তারিখে রাত্রিতে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট সেটি ফর্ম হয় বা গঠিত হয়। এই যে মাঝখানে 4-5 দিন কোনো সরকার ছিল না, এমনকি পুলিশ বাহিনীও ছিল না, এবং শুধুমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনী ছাড়া বলতে গেলে আর কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা ছিল না বলেই আমরা বলতে পারি। তো এত সত্ত্বেও যেখানে সরকার ছিল না, যদিও মহামান্য রাষ্ট্রপতি তিনি কেবল একা ছিলেন এবং আর কোনো কি ছিল না, সরকার ছিল না, এমনকি পুলিশ বাহিনী ছিল না, এত সত্ত্বেও এই 4-5টা দিনের মধ্যে অনেকে ভয় পেয়েছিল। অনেকে বলেছিলেন না যে লক্ষ লক্ষ মানুষ হত্যা হবে এবং বাড়িঘর ভেঙে দেওয়া হবে হাজার হাজার মানুষের, এবং সংখ্যালঘুদের তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়া, নানাবিধ উৎকণ্ঠা এবং নানাবিধ একটা ভীতপ্রদ কথা আমরা শুনে আসতেছিলাম। কিন্তু অবাক হয়েছে সারা পৃথিবী
অপর এক নেত্রী তাকিয়েছিল যে বাংলাদেশে সেই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সেটি হয়নি, এবং শান্তি শৃঙ্খলা কিছু বিচ্ছিন্ন অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর বিস্তর ক্ষেত্রে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, স্থিতিশীলতা ছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন দলের তাদের কর্মীরা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের তাদের কর্মীরা, এমনকি মাদ্রাসার ছাত্র, তারা তাদের প্রতিবেশে যারা সংখ্যালঘু ছিল, এমনকি আমরা শুনে অবাক পেয়েছি অনেক ইসলামী নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কিছুই নেই, আমরা সকলেই বাংলাদেশি, আমাদের সকলের সংবিধানের অধিকারের ক্ষেত্রে আমরা সকলেই এক, ধর্ম প্রত্যেকে যার যার স্বাধীনভাবে, দেশ হচ্ছে আমাদের সবার, সংবিধান হচ্ছে আমাদের সবার। এই কথা কিন্তু বিশেষ করে ইসলামী সংগঠনের নেতারা বলেছেন এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ সেটি বলেছেন এবং সাধারণ মানুষের সেটি স্লোগান ছিল, যার ফলে তাদের কর্মীরা এমনকি মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে, এমনকি তারা তাদের মানুষের এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় তারা নিরাপত্তা রক্ষার জন্য একটা উদাহরণ পেশ করেছে। এমনকি আমরা অবাক হয়েছি ছোট্ট ছোট্ট শিশুরা এই যে ট্রাফিক পুলিশ যেগুলো ট্রেনিং নিতে লাগে কয়েক বছর, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই যে ট্রাফিক জ্যামের মতো একটা বিশাল একটি চ্যালেঞ্জিং বিষয়কে তারা এত সুন্দরভাবে হ্যান্ডেলিং করলো, এটি কেন হলো, কীভাবে হলো? অথচ আমরা দেখি যে একটা বড় আধুনিক দেশ, আমরা নাম বলতে চাই না যাতে তাদের ভাবমূর্তিতে আঘাত না হয়, তাদের যাতে তাদের কী বলে প্রেস্টিজে যাতে কি না হয়, আঘাত না হয়, অনেক বড় বড় দেশ হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, এই 2-1 ঘন্টার মধ্যে হাজার হাজার সেখানে কি হয়, ধর্ষণ হয়, লক্ষ লক্ষ লুটপাট এবং ডাকাতির সেখানে নজিরবিহীনভাবে অপরাধ ছড়িয়ে পড়ে। এমনকি কোথাও কোনো যদি বিপর্যয় হয়, যেটি ভূমিকম্পের কারণে হোক বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হোক, আমরা দেখেছি সেখানে ইমার্জেন্সি ঘোষণা করতে হয়েছে, ইমার্জেন্সি জরুরি অবস্থা ঘোষণা করতে হয়, এবং সেখানে একদিকে মানুষের বিপর্যয় প্রাকৃতিক ঝড়, আরেকদিকে চলছে ধর্ষণ এবং সেখানে চলছে লুট তারাজ ডাকাতি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই 5 দিনে কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না, এত সত্ত্বেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো ধর্ষণের কোনো এই দুঃসংবাদ আমরা শুনিনি। বাড়িকে বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো দুঃসংবাদ আমরা শুনিনি। এবং মানুষের মধ্যে একটা যে কোনো আইন শৃঙ্খলা আলহামদুলিল্লাহ এত কিছু সত্ত্বেও যে এত সুন্দর একটা অবস্থানে ছিল, এর কারণ কি? এর কারণ হলো যেগুলো উন্নত বিশ্বে যেটা দেখাতে পারেনি, তথাকথিত সুসভ্য রাষ্ট্রে যেটি হয়নি, তথাকথিত আপনার সভ্যতার যেগুলোকে আমরা সূতিকাগার বলি, সেখানে 3-4 ঘন্টা বিদ্যুৎ চলে গেলে একটা ম্যাচাকার হয়ে যায়। আর বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্র বা স্বল্প উন্নত রাষ্ট্র যাই আমরা বলি না কেন, আমাদের শিক্ষার হার ততটুকু পর্যায়ে না পৌঁছলেও অথচ আমাদের মধ্যে তাদের মতো সেই বিপর্যয় যে হয়নি, এর কারণ কি? মূল কারণ কি? এর কারণ হলো এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে জুমার খুতবার মিম্বারে খতিব সাহেবরা যে সাপ্তাহিক আলোচনা করেন, তারা আখিরাতের জবাবদিহিতার কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার কথা বলেন, অর্থাৎ তাকওয়া ভিত্তিক সিসিটিভি ক্যামেরার কথা বলেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলেন, তাদের ধর্মীয় অনুভূতিকে শক্তিশালী করার জন্য স্পিরিচুয়াল মোটিভেশন, এটি শুধু মাসে একবার না, প্রতি সপ্তাহে একবার এই জুমার খুতবাতে উলামায়ে কেরাম তাদের সেই দ্বীনি এই আপনার খুতবা, দ্বীনি বক্তব্য, এটি একটি বিরাট ভূমিকা শান্তি এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেটি মুখ্য ভূমিকা রেখেছে। এরপর আরেকটি হলো, এই দেশে এত ওয়াজ মাহফিল হয়, এই বর্ষাকাল ছাড়া সারা বছরই তো মাহফিল হয়। এই মাহফিলগুলোর আরেকটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব হচ্ছে এই কঠিন মুহূর্তে যেখানে সরকার ছিল না, পুলিশ ছিল না,
সেই 4-5টা দিনে শান্তি এবং শৃঙ্খলা অটুট রাখার ক্ষেত্রে আরেকটি বড় অবদান হলো আমাদের ওয়াজ মাহফিলগুলো। সেই ওয়াজ মাহফিলগুলো ঘন্টার পর ঘন্টা, লক্ষ লক্ষ মানুষ তারা যে রাত সে 1টা 2টা 3টা পর্যন্ত সেই মাহফিলগুলো শুনে তাদের মনে এই বিশ্বাস হয় আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোনো ক্যামেরা আমার ছবি দেখছে তাই আমি অপরাধ করব না, সেটি নয়। ক্যামেরার প্রয়োজন নেই, পুলিশের প্রয়োজন নেই। স্বয়ং আল্লাহ তাআলাকে আমার সমস্ত কার্যাদি দেখছেন, শুনছেন, রেকর্ড করছেন, এই বিশ্বাস প্রগাঢ়ভাবে মনের গভীরে প্রথিত করা হয়। সেই জন্যে এই কঠিন চ্যালেঞ্জিং সময় আইন শৃঙ্খলা ছিল এই ওয়াজ মাহফিলগুলো, এবং আখিরাতের জবাবদিহির কথাগুলো মাহফিলগুলোতে বলা হয়। হে বান্দা, তুমি কি কাজ করছো সব রেকর্ড হচ্ছে। এই পৃথিবী কথা বলবে, তোমার হাত পা কথা বলবে, তোমার ইয়ালামু খায়িনাতুল আইন ওয়া মা তুখফি সুদূর, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, তোমার অন্তঃপ্রতি কি ভাবনা, সব আল্লাহ তাআলা জানেন। এই কথাগুলি তো মাহফিলে বলা হয়। এবং সেখানে বলা হয় আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবান বন্ধ হয়ে যাবে, তুমি কি অপরাধ করছো সব তোমার হাতে কথা বলবে, পা কথা বলবে। এই বিশ্বাসগুলোকে শক্তিশালী করা হয়েছে ওয়াজ মাহফিলগুলোতে, এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুলে ধরা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যেখানে আল্লাহ নবী হলেন সারা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। তার আদর্শ গ্রহণ করা হলে পরে সেখানে দারিদ্র্য থাকবে না, তার আদর্শ গ্রহণ করা হলে পরে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, তার আদর্শ গ্রহণ করা হলে পরে সেখানে মানুষের অধিকার লুণ্ঠিত হবে না। এই কথাগুলো তো মাহফিলে বলা হয়। এই মাহফিলগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি হয় প্রত্যেকটি থানায়, উপজেলায়, গ্রামে গঞ্জে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে। এটিই ছিল মূল মন্ত্র। তাই আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এই কঠিন মুহূর্তেও বাংলাদেশি মানুষের শান্তির এই যে অনন্য অবদান রেখেছে। বড় দুটি ভূমিকা, সেটি হচ্ছে জুমার খুতবা, আরেকদিকে হচ্ছে আলেম ওলামাদের সারা বছরের মাহফিলগুলো, এবং ইসলামী বিভিন্ন আরও অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের কার্যকলাপ, এগুলোই মুখ্য ভূমিকা পালন করেছে। আল্লাহ পাক এই জন্যে আমাদের এই জুমার খুতবাগুলো যাতে সুন্দরভাবে দিতে পারে এবং তারা যাতে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে, তারা যাতে কোনো চাপের সম্মুখীন না হয়, এবং এই কোনো মাহফিলগুলো যাতে কোনো ধরনের সেন্সরশিপ আরোপ করা না হয়, তারা যাতে স্বাধীনভাবে সুন্দরভাবে তাদের কথাগুলো বলতে পারে কোরআন এবং হাদিস দিয়ে। আমার নবীর আদর্শের কথা যদি মানুষকে শোনাতে পারে, এগুলো যতই বেশি আমরা এগুলোকে উৎসাহিত করব, ততই আমাদের দেশে সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হবে, কোনো ধরনের সংঘাত হবে না, বিপর্যয় হবে না, এবং শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাকই সেই ওয়াদা করেছেন, লাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাও, যদি মানুষের সত্যিকার অর্থে ঈমান আনে এবং তাকওয়া যদি তাদের মধ্যে থাকে, আসমান ও জমিনের সকল খায়র বারাকাত আমি তাদের জন্য মুক্ত করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া